বন্দ্যোপাধ্যায়ের চোখ পড়ল শুভেন্দুর গড় নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারীর গড়কেই করা হচ্ছে টার্গেট। সামনেই বিধানসভা ভোট, তার আগেই খেলা শুরু। শুভেন্দুর নজর যখন ভবানীপুরে, তখন অভিষেক পৃথক গুরুত্ব দিচ্ছে নন্দীগ্রামকে। বিরোধী দলনেতার কেন্দ্র নিয়ে এবার করে ফেললেন আলাদা প্ল্যানিং। ভবানীপুর বনাম নন্দীগ্রাম, রাজনীতির দুই মঞ্চে শুভেন্দু অভিষেকের রণকৌশল। একদিকে মমতার ঘাঁটিতে শুভেন্দুর চ্যালেঞ্জ, অন্যদিকে শুভেন্দুর দুর্গে অভিষেকের নজর। দুই কেন্দ্রেই জমে উঠেছে লড়াই। শুভেন্দুর ঘাঁটিতে নতুন চ্যালেঞ্জ, মমতার কেন্দ্র বনাম শুভেন্দুর কেন্দ্র। দুই আসনে তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। ভবানীপুর নিয়ে কি পরিকল্পনা করে ফেলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পদক্ষেপে ফের নতুন মাত্রা যোগ হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভবানীপুর ও নন্দীগ্রাম, এই দুই কেন্দ্র যে আগামী দিনে বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতার প্রধান মঞ্চ হতে চলেছে, তা ইঙ্গিত এখন থেকেই স্পষ্ট। বিরোধী দলনেতা শুভেন্দু যেমন নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে, তেমনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ কৌশল নিয়ে এগোচ্ছেন শুভেন্দুর ঘাঁটি নন্দীগ্রামের দিকে। শুভেন্দু ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্রকে ঘিরে সমীক্ষা শুরু করেছেন। বিজেপি সূত্রে খবর, সেখানে ভোটার তালিকা, বুথ ভিত্তিক ফলাফল, দলীয় লিড সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এমনকি তিনি ভবানীপুরে আলাদা কার্যালয় খোলার কথাও ভাবছেন বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে মমতার বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের মনোভাব নিয়ে শুভেন্দু এমন পদক্ষেপ গ্রহণ করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামকে আলাদা গুরুত্ব দিচ্ছেন। কয়েক দফা সাংগঠনিক বৈঠকে তিনি এই কেন্দ্রের প্রসঙ্গ তুলেছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি নন্দীগ্রামকে কেন্দ্র করে আলাদা বৈঠকের আয়োজন করবেন, যেখানে বুথ সভাপতি থেকে স্থানীয় শাখা সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। দলের অন্দরের বার্তা স্পষ্ট, আগামী নির্বাচনে শুভেন্দুর ঘাঁটিতে আক্রমণ জোরদার করতে চাইছে তৃণমূল। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই গোটা দেশের নজর কাড়ে। মাত্র 1965 ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু, যদিও ফলাফল নিয়ে বিতর্ক মামলা এখনও আদালতে ঝুলে রয়েছে। সেই স্মৃতি মাথায় রেখে দুই শিবির আগামী বিধানসভা ভোটে দুই কেন্দ্রকে বিশেষ কৌশলগত জায়গায় হিসেবে বেছে নিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, ভবানীপুর ও নন্দীগ্রাম, এই দুই কেন্দ্রের ওপর নির্ভর করেই তৈরি হবে বৃহত্তর রণকৌশল। একদিকে মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটি, অন্যদিকে বিরোধী দলনেতার দুর্গ। দুই পক্ষই চাইছে প্রতিপক্ষকে তাদের মাটিতে চ্যালেঞ্জ করতে। ফলে আগামী দিনের রাজনীতি আরও তপ্ত হবে বলেই ধারণা। শুভেন্দু অধিকারী ভবানীপুরকে কেন্দ্র করে সমীক্ষা শুরু করলেও তৃণমূল শিবিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর নন্দীগ্রাম ঘিরে আলাদা গুরুত্ব পাচ্ছে। কারণ 2021 সালের নির্বাচনে এই কেন্দ্রেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দুর জয় বিজেপিকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল। সেই ক্ষত এখনও তৃণমূলের মনে রয়েছে। ফলে আগামী নির্বাচনে নন্দীগ্রামকে ঘিরে দল কোনো ঝুঁকি নিতে চাইছে না। অভিষেকের প্রত্যক্ষ নজরদারির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে নন্দীগ্রামকে তৃণমূল প্রতীকী কেন্দ্র হিসেবে ধরে রেখেছে। অন্যদিকে শুভেন্দুর কৌশলও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি ভবানীপুরকে বেছে নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটিতে প্রবেশ করতে চাইছেন। এর মাধ্যমে বিজেপি বোঝাতে চাইছে তারা এবার আক্রমণের মূলে গিয়ে লড়াই করবে। ভবানীপুর শুধু মমতার বিধানসভা কেন্দ্র নয়, এটি তৃণমূলের সম্মানের প্রশ্ন। তাই শুভেন্দুর এই পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক দুঃসাহস বলেও সমর্থকরা মনে করছেন এটাই বিজেপির আসল লড়াইয়ের ভাষা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।